জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম পিতার রাতুল শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয় গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আশেপাশে অনেক গুরুই আছেন, কিন্তু আমরা কি করে বুঝবো যে কেউ সদ্গুরু কিনা? এই প্রসঙ্গে আজকে আমি আলোচনা করব। এই প্রসঙ্গ নিয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বললেন সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। একবার প্রফুল্লদাস শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, কেউ সদ্গুরু কিনা তা কি করে বোঝা যাবে? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রথম কথা হলো তিনি তার গুরুতে সর্বতোভাবে সন্ন্যস্ত হবেনই। তার করা বলা ভাবার মধ্যে ফারাক থাকবে না। পূর্বতনদের প্রতি তার প্রণতি থাকবেই কি থাকবে। আর তিনি প্রত্যেকের বৈশিষ্ট্যকে রক্ষা করে চলবেন। তিনি অলৌকিকতার আশ্রয় গ্রহণ না করে মানুষকে সহজ পথে এমনভাবে পরিচালনা করবেন যাতে তাদের চারিত্রিক বিকাশ ঘটে। মানুষকে প্রকৃত মনুষ্যত্বের অধিকার করে তোলার দিকেই তার ঝোঁক থাকবে সব থেকে বেশি। আরো বহু কিছু আছে, তবে এগুলি সদ্গুরুর ফান্ডামেন্টাল এবং ইউনিভার্সাল ট্রেটস, মৌলিক এবং সার্বজনীন চারিত্রিক লক্ষণ। পেরিদা, কারো ভিতরে ওইসব লক্ষণ আছে কিনা তা বাইরে থেকে বোঝা তো দায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, নজর করলেই বোঝা যায়। সদ্গুরুর অহংটা অত্যন্ত পাতলা, অপরকে সওয়া বওয়ার শক্তি থাকে তার অসীম। নিজের গুণগান করার অভ্যাস তার খুবই কম থাকে। অপরকে বড় করাই তার সুখ। আত্মপ্রতিষ্ঠার বালাই তার থাকে না। আদর্শ প্রতিষ্ঠাই তার একমাত্র ধান্দা। জয় গুরু।